বারুইপুর বাইপাসে নয়াঞ্জলি ভরাটের অভিযোগ। নয়াঞ্জলি ভরাট রুখলেন বিজেপি নেতা। মাটি ফেলে নয়াঞ্জলি ভরাটের অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছে প্রতিবাদ করেন বিজেপি নেতা। পরে বারুইপুর থানায় অভিযোগ বিজেপি নেতার। রাতের অন্ধকারে পুকুরের উপরে মাটি ফেলা হচ্ছে। দু একদিন কাজ বন্ধ ছিল। যখন মাটি ফেলা হয় আমি খবর পাই, এসে দেখি একটা ট্যাঙ্কার লোড করে মাটি ফেলা হচ্ছে, জেসিবি দিয়ে কাজ করা হচ্ছে। আর এখানে স্থানীয় যে ফেল ছিল তিনি নিজে কিছু বলতে চায়নি, উনি চলে গেছে। তা আমি বারুইপুর থানায় ইনফর্ম করি। বারুইপুর থানায় এসে বিষয়টা দেখে। এখানকার যারা অবৈধভাবে মাটি ফেলার চেষ্টা করছে, যাদেরই বা সাহায্যে, তাদেরকে সকলকে সাবধান করে দিতে চাইছি যে এখন তৃণমূলে চোর সরকার নেই, এখন ভারতীয় জনতা পার্টির সরকার আছে। অবৈধ কাজ বারুইপুরের বুকে হবে না। বারুইপুরের তেওরহাটে পুলিশি অভিযান। 12 লিটার অবৈধ মদ বাজেয়াপ্ত পুলিশের। মদ বিক্রির অভিযোগে সূর্যপুর থানায় জালে 1 ধৃতের বাড়ি থেকে বাজেয়াপ্ত অবৈধ মদ। রাতে বাস বাড়ানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে নাইট সার্ভিস, একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে পর্যাপ্ত বাসের ব্যবস্থা। বেসরকারি বাস ও মালিকদেরও রাতে বাস চালানোর অনুরোধ। একটা সময় বামফ্রন্ট সময়ে আমার মনে হচ্ছে সুভাষ চক্রবর্তী যখন ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন তখন এটা করেছিলেন, পরে বেশি দিন চলে বন্ধ হয়ে গেছে। পাবলিকের ডিমান্ড উপরে মানে মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা আমরা চালু করেছি। 21শে জুলাই থেকে মেন সরকারি হসপিটাল আছে, সেখানে স্টেশন থেকে মেন সিটির মধ্যে মেনলি মানে যেখান থেকে কোনো অসুস্থ মানুষকে নিয়ে যাওয়া যেতে পারে, পরিবারের লোকরা যেতে পারে। শিয়ালদা হাওড়া স্টেশন তো আছেই। রাত্রিকালীন পরিষেবা আছে, সারাক্ষণ চলবে, 1 ঘন্টা গ্যাপ করে চলছে। শহর কলকাতায় রাত্রিবেলা বাস পরিষেবা। রাজ্য সরকারের উদ্যোগে লেট নাইট বাস সার্ভিস চালু করা হলো। হাওড়া, শিয়ালদা কিংবা বিমানবন্দর বিভিন্ন অঞ্চল থেকে শহর এবং শহরতলিতে পৌঁছে যাওয়ার জন্য বাসের পরিষেবা চালু করা হয়েছে। মূলত লাস্ট যে সার্ভিসের বাস ছিল সেগুলোর সময় আরেকটু বাড়িয়ে দেওয়া হয়েছে। কোথাও রাত 10টা, কখনো রাত 10:30টায় লাস্ট বাস সার্ভিস চালু করা হচ্ছে। হাওড়া থেকে যে বাস গড়িয়া যাচ্ছে সেই বাসে আমরা রয়েছি এবং দেখতেই পাচ্ছেন ঘড়ির কাঁটা অলরেডি বলছে 11:30 বেজে গেছে এবং বাস ভর্তি মানুষ। কারণ অনেকেই বিভিন্ন জায়গা থেকে আসেন কাজকর্মে এবং সেখানে এসে তারপর শেষ সময় বাড়ি ফেরার সময় লাস্ট বাস পেলে সুবিধে হয়। অনেকটা সুবিধা হবে আমাদের, বাড়িতে যাতায়াতের জন্য অনেক সুবিধা হবে আমাদের। সুবিধা হবে। আমি রেগুলারলি এই রুটে যাতায়াত করছি। হ্যাঁ, তো আজকে আমি ভাবতেই পারিনি এই রাত্রেবেলা সরকারি বাস পাবো। তো থ্যাঙ্কস টু আওয়ার গভর্নমেন্ট, ধন্যবাদ। 10:45 ছেড়েছে হাওড়া থেকে। আচ্ছা, এটা কি লাস্ট সার্ভিস? হ্যাঁ, এটাই আজকে লাস্ট গাড়ি। এই টাইমিং গুলো তো আগে কম ছিল, মানে আরেকটু আগে ছিল, তাড়াতাড়ি 9:30 10টায় হয়ে যেত। এই যে সরকার নতুন উদ্যোগ নিল, কতগুলো বাস এরকম লেট ছাড়বে জানি না, আপাতত আজকে এটা চালু হয়েছে লেটে, আগামী দিন আরো বাড়বে গাড়ি। ভালো হচ্ছে কাজ। প্রায় তো নাইট করি, তো প্রায় বাস পেতাম না, হেঁটে হেঁটে বেশিরভাগ যাওয়া হতো, আর না হলে শাটেল ট্যাক্সি করে যাওয়া হতো। এখন বাস পেয়ে ভালো সুবিধা হয়েছে। হ্যাঁ, অবশ্যই হেল্পফুল, সরকারের একটা ভালো উদ্যোগ। আমরা হাওড়ার থেকে কিছু না পেলে ভীষণ বিপদে পড়তাম, হয়তো ওলা উবের বুক করে আসতে হতো, বেশি টাকা খরচ করতো। আর সব থেকে বড় কথা, আমাদের মহিলাদের টিকিট লাগছে না সরকারি বাসে। এটা একটা খুব ভালো উদ্যোগ, অবশ্যই ভালো উদ্যোগ, অ্যাপ্রিসিয়েট করছি সরকারকে। সরকারের নতুন উদ্যোগে সাধুবাদ দিচ্ছেন প্রত্যেক বাস যাত্রী এবং বলছেন ভবিষ্যতে যদি আরেকটু লেট নাইট করে বাস পরিষেবা চালু হয় তাহলে অবশ্যই সেটা যাত্রীদের জন্য ভালো হবে। সব মিলিয়ে 1 আগস্ট থেকে যে লেট নাইট রাতের শহরে বাসের পরিষেবা, সরকারি পরিষেবা বাস চালু হলো, সেই ছবি আপনাদের দেখালাম এবং মানুষ বা যাত্রী যারা তারা সবাই কিন্তু উপকৃত হচ্ছে। ক্যামেরা বিশ্বজিতের সাথে ডন রায় বর্মন, নিউজ 18 বাংলা।